আমার আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আমাকে মাফ করে দিন। আর আমার আব্বু আব্বুর কাছে আমার দোয়া করতে বলবেন। আমার বাবা আমার বুকের থেকে নিচের দিকে কিছুই নাই মামা, সব শেষ। আমার মনের জীবনের শেষ কথা এই পর্যন্তই। আমার তো মানে 5 মেয়ের পরে এই ছেলে, তারপরে ভাইয়া তো আল্লাহ যেন আকাশের চাঁদ আমার হাতে দিছে, এত খুশি রে খেয়াল করছি যে ওরে হাফেজ বানাবো। আমি নিজে হাফেজ এবং ওরেও হাফেজ মাদ্রাসায় ভর্তি করছি। ওরে মাস্টার রেখে পড়াবে এতটুকু সচ্ছলতা আমার ছিল না। থেকে ছেলেরে আমার 10টা টাকাও দিতে পারি না, সব কিছু 4 লাখ টাকার মতো ঋণ করিয়া ওরে এই ইরাক পাঠিয়ে দিছি। এই প্রথমত 1.5-2 বছর পর্যন্ত কোনো টাকা টুকা পাঠাইতে পারে না। হ্যাঁ, তারপরেই কিছু টাকা পাঠায়, তাতে আমার সংসার চালাইতে মোটামুটিভাবে চালাইতে পারছি, আল্লাহ চালাইছে ভালোই। কিন্তু এই গত শনিবার, হ্যাঁ, রাত 2:30টার দিকে ওই যে জেনারেটারের দোকানে কাজ করে, এই জেনারেটারের দোকানে আগুন লাগিয়া, হ্যাঁ, ওর শরীরের 98% পুড়ে গেছে। এরপর থেকে আর ওর সাথে যোগাযোগ নাই। আমি ওর মামার কাছে বলছে, মামা, হ্যাঁ, একটা বয়স দিয়ে বলছে, ওর মামাই শুনেছে ফরিদ ভাই, যে আমার আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আমাকে মাফ করে দিন। আর আমার আব্বু আব্বুর কাছে আমার দোয়া করতে বলবেন। আমার বাবা আমার বুকের থেকে নিচের দিকে কিছুই নাই মামা, সব শেষ। আমার মনের জীবনের শেষ কথা এই পর্যন্তই। নাতিটারে বিয়া করাইমু কইলে আমার জামাই তো অন্ধ, আর নিয়েছে একা, ওর কেউ নেই, মায়া 5টা বিয়া দিছে। তো আর কইলে নাতিটারে বিয়া করাইমু ঘরখান করলে, তো ওই ঘরখান করা ধরলো হয় করিয়া ইয়ার সময় মনে হয় ভুলে গেল গিয়া। আর তো করো না, দুয়ারো না, দিও নাই দামের। মা আম্মু, আমি মাথার সারটা দিয়া এরপরে আমি আর আমনে করে কোনো টাকা টুকা দিন না, বন্ধ। আমি করছি মালিকের ঋণ শোধ করে আমি এনতনে মালিকের ভাইয়ের কাছে চলে যাব, বাকি টাকা বলবো এনতনে চাকরি করে দিব। এই জেনারেটারের কাজে যায়, আমি কোন সময় আমার দুর্ঘটনা ঘটে আল্লাহ হইতে গইতারে। তো এই করছে আমার কাজ করুন না। আমি এনতে কইছি বাবা আচ্ছা ঠিক আছে। আমরা দোয়া করলাম সবাই যে বাইরে তাদের সুস্থ হয়ে যায়। আমি অনেক দোয়া করছি ভাইয়ের জন্য, কিন্তু আল্লাহ তো আর আমার বাইরে ফিরিয়ে দেয় না। আল্লাহ আমার বাইরে আগুন দিয়ে নিয়ে গেছে। আল্লাহ আমার বাইরের জন্য জান্নাত দেয়। আল্লাহ আমার বাইরের জন্য শহীদের মর্যাদা দান করে। আমার ভাই যেন দুনিয়াতে কষ্ট পেয়ে গেছে, জান্নাত যে আল্লাহ আমার বাইরের জন্য যে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেয়। মোহাম্মদ আলী ওরে আমি ইরাকে নিয়েছিলাম, কিন্তু ইরাকে দীর্ঘদিন কর্মরত অবস্থায় আছে। এক মালিকানা জেনারেটর চালাইতো, যেখানে ইরাকে অনেক সময় বিদ্যুৎ থাকে না, তখন ওই বাজারে বা বিভিন্ন বাসাবাড়িতে মালিকেরা জেনারেটর বসে সাপ্লাই দেয় লাইনগুলা। ওই জেনারেটরই চাকরি করতো। জেনারেটর মেশিন অনেক বড় বড়, ওই জেনারেটরের রুমেই ভিন্নভাবে একটা রুম থাকে ওরা থাকার জন্য। দেখা গেছে যে প্রতিদিনই নিয়মিতভাবে ওই মেশিনে গ্যাস ভরতে হয় চালানোর জন্য, সিএনজি চালিত তো। ওই দিনও ঠিক ওইভাবে রুটিন মাফিক রাত্রে মেশিনে গ্যাস লোড করতেছিল। এই অবস্থায় গ্যাসের পাইপ ফাইটে যায়, ওর তাদাম শরীরে গ্যাস সরিয়ে যায়। সরিয়ে যাওয়ার পরে ওই মেশিনও রানিং অবস্থায় ছিল, ওই অবস্থায় আগুন ধরে যায়। মেশিনও অলরেডি ওই মেশিনের ঘরও পুড়িয়ে গেছে, ওই ঘরের ভিতর ওই আটকা পড়িয়া ওই অনেকগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুড়িয়ে গেছে। তখন স্থানীয় লোকজন বা ওই যে মালিকের ভাই ছিল ওনারা সবাই দৌড়ে আসছে, আসিয়া ওরে যে বিভিন্ন বাইর করছে, খাতা কম্বল দিয়ে চাপিয়ে টাইপা নিবাইছে। ততক্ষণে ওর জ্বলার অনেকটা শেষ হয়ে গেছে। এরপরে ফায়ার সার্ভিস আইসে, নিবাইছে টিবাইছে, তারপর ওরে হাসপাতাল নিচ্ছে, অক্সিজেন দিয়ে রাখছে। 2-3 দিন পর্যন্ত ছিল। গতকালকে রাত্রে 2টার সময় সে মারা গেছে। লাশ আনার ব্যাপারে আমরা যোগাযোগ করছিলাম বাংলাদেশ এম্বাসিতে এবং মালিকের সাথে। মালিকের বক্তব্য ছিল যে যদি তোমরা দেশে বা লাশ নিতে পারো তাহলে নাও, যে এটা আমার কোনো আপত্তি নেই, আর যদি এখানে দাফন করো তাহলে করতে পারো। কিন্তু আমরা বড় সমস্যা পড়ছি বাধার মুখে, যে এখন আমাদের ওই ইরান যুদ্ধের কারণে, ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ। ফ্লাইটের কারণে আমরা আনতে পারতেছি না। আপাতত আইনি কিছু প্রক্রিয়া আছে, ওগুলো সারতেছি। গতকালকে আজকে
কোর্টের এবং পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আজকে সারছি। এরপরে যদি ফ্লাইট নিয়মিতভাবে ছাড়ে শীঘ্রই, তাহলে হয়তো আমরা নিয়ে আনার জন্য চেষ্টা করব। এই হিসাবে আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি। মোহাম্মদ আলী ইরাকে অ্যাক্সিডেন্ট করছে এবং গ্যাস সিলিন্ডার অ্যাক্সিডেন্ট সে চলিয়া গেছে, কিন্তু আমি তার পরে মৃত্যুর খবর পরে পাইছি, পাইয়া মসজিদে এলান করছি। আমার দেশের মানুষ তারে আফসোস করিয়া খুব কান্দাকাটি করতেছে এবং অনেক মানুষই হায়ুতাস হয়ে গেছে। এখন আমরা গ্রামের এলাকার মানুষ তাকে একটু দেখবার জন্য খুবই হায়াসুস করতে আছে, একটু দেখার জন্য তাকে। যেহেতু ইরা তো যুদ্ধ চলে, এই জন্য তাকে আনতে পারতেছে না, কিন্তু সরকার মধ্যে দয়া করিয়া তাকে আনার কোনো ব্যবস্থা করতো, আমরা তার কাছে অনেক কৃতজ্ঞতা থাকিতাম। একটা ছেলে ছিল, সবার সাথে ওড়া বসা ছিল, খুব ভালো ধরনের ছেলে ছিল, কিন্তু কেউর সাথে কোনো খারাপ ব্যবহার করে না, ব্যাকের সাথে খুব মান সম্মান মানিয়া রাখা কথাবার্তি বলছে আর কি। খুব ধৈর্যশীল মানুষ ছিল আর কি। এখন তো মানুষের খুব কান্দাগাড়ি করতে আছে, সব মানুষই ওর জন্য হতাশা হইতে আছে মানুষে, যে কি হারে এলেছে এলাকার তো এটি কেউ ভাবতে পারেন আর কি। লাশ দেখতে পারতেছি না আমরা, আমাদের মনে এইটার জন্য আমাকে খুব কষ্ট মনে।